হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো ডাক্তারের সঙ্গে দ্বিতীয় দিন ঘোরাঘুরিতে কি কি ইন্টারেস্টিং ব্যাপারগুলো হলো। তো আমি আমার ছোট্ট ব্লগে তুলে ধরলাম, তো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো ভোরবেলায় আমি বেরিয়ে পড়লাম বাইক নিয়ে, আর এই ঠান্ডার মধ্যে প্রচন্ড কুয়াশা। গ্রামের পরিবেশটা কিন্তু একদমই আলাদা যখন প্রচন্ড শীত পড়ে। তো আমার হাতে মনে হচ্ছে বরফে শিশির জমে গেছে একদম। তো এই শীতে গ্রামের পরিবেশ কিন্তু আলাদা, শহরের পরিবেশটা একটু আলাদা। তো গ্রামটা দেখো কত সুন্দর লাগছে। তার মধ্যে চলে আসলাম শহরে। তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড বহরমপুর বাস স্ট্যান্ডে এসে দেখো কত মানুষজন, কিন্তু অতটা কুয়াশা নেই। তো আমি চলে আসলাম ফ্ল্যাটে। তো কাকে বললাম যে চাবিটা দেওয়ার জন্য, আর আমি এধারে একটু মাছ দেখতে লাগলাম। আর এই এত ঠান্ডার মধ্যে মাছগুলো কত সুন্দর খেলা করছে। তো তারপরে কাকা চাবি দিল, চাবিটা নিয়ে আমি এখন বেরিয়ে পড়বো ম্যামকে নিয়ে। ম্যামকে আর ম্যামের মেয়েকে স্কুলে নিয়ে যাব, তাই আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো ফ্ল্যাটের নিচে এসে ওয়েট করতে লাগলাম কখন ওরা বেরোবে। তো বেরোতে বেরোতে আমি এবার বেরিয়ে পড়লাম এই ঠান্ডার মধ্যে। দেখো বহরমপুর শহরে এটা হচ্ছে লালদিঘির ধার, তো কিরকম অবস্থা। তো আমি পৌঁছে গেলাম স্কুলে ওদেরকে নামিয়ে দিয়ে সামনে থেকে গাড়িটা রিটার্ন করে আবার বেরিয়ে পড়লাম ম্যামকে নিয়ে। এই স্কুলটা হচ্ছে বহরমপুরের সব থেকে নাম করা স্কুল। তো এখানেই পড়ে স্যারের মেয়ে। তো তারপর আমি চলে আসলাম মেডিকেলের দিকে। ম্যাম বললো যে একটু বাজার করব, তো তুমি একটু দাঁড়াও। তো ম্যাম ওইদিকে বাজার করছে, আমি এখানে ওয়েট করতে লাগলাম। ওয়েট করতে করতে একটু ভেতরের দিকে আসলাম। তো ভেতরের দিকে দেখো মানুষ কত রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে পার হয়, হসপিটালে আসলেই সেটা দেখা যায়। তো ম্যাম তা করতেই ফোন করে দিল। তো আমি এবার ওখান থেকে বেরিয়ে পড়বো, বেরিয়ে সোজা চলে যাব ম্যামকে নিয়ে ফ্ল্যাটে। তারপরে ফ্ল্যাটে ম্যামকে নিয়ে এসে নামিয়ে দিয়ে আবার যাব স্যারকে নিয়ে। তো এরা আমাকে একটু রেস্ট দিচ্ছে না, একের পর এক কাজ। তো দেখছি ম্যাম অনেকগুলো বাজার করেছে। তো বাজারগুলো আমাকে বললো যে একটু ওপরে দিয়ে আসো। তো আমি হাতে করে নিয়ে সেই কি ভারী ব্যাগ, সেই ব্যাগ লিফটে করে নিয়ে চলে গেলাম ওপরে গিয়ে ম্যামকে দিয়ে দিলাম। ম্যামকে দিয়ে তারপরে আমি ওখান থেকে নিচে চলে আসলাম। নিচে এসে একটু ওয়েট করতে হবে স্যারের জন্য, আর যে চা খাবো সেটাও হবে না, কারণ কখন স্যার ফোন করে দিবে। আর স্যার ফোন করলেই সঙ্গে সঙ্গে চলে আসবে, আর স্যার আসলে তো ক্যামেরা করতে পারা যায় না। ওর জন্য আমি গাড়ির মধ্যে একটু ওয়েট করতে লাগলাম কখন আসবে। তো স্যার ওখান থেকে চলে আসলো, স্যারকে নিয়ে চলে আসলাম স্যারের চেম্বারে। তো স্যারের চেম্বার হচ্ছে এটা। তো স্যারকে নামিয়ে দিয়ে ভাবলাম এখন একটা চা খাওয়া যায়, তাই আমি চলে আসলাম চায়ের দোকানে এসে দেখি এইদিকে কাকা চা খাচ্ছে। তো আমিও কাকার পাশে বসেই চা খেতে লাগলাম। এই ফাঁকা রাস্তায় বসে এই শীতের টাইমে চা একটা আলাদা মেজাজ দেয়। তো চাটা খেয়ে আমি চলে আসলাম গাড়ির দিকে। তো গাড়ির দিকে এসে স্যার দেখছি এদিকে রেডি হচ্ছে, তাই আমিও ফটাফট গাড়িতে উঠে পড়লাম। তারপরে স্যারকে নিয়ে ওখান থেকে চলে আসলাম সোজা একদম প্রেমনগরী। সেই এর আগের দিন তোমাদেরকে ব্লগে দেখিয়েছি প্রেমনগরী। তো সত্যি এটা একটা প্রেমনগরী। এখানে ঢুকতে না ঢুকতেই চোখে পড়ে গেল চারিদিকে প্রেম লীলা চলছে। আর আমি ওখান থেকে নেমে বাইরের দিকে দাঁড়ালাম। তো বাইরের দিকে নেমে দাঁড়িয়ে দেখছি আমাদের পৌরপিতা আমাকে দেখে হাসছে, কি ব্লগ করিস তুই, তাই বলে। তাও কি করবো, চলো সামনের দিকে এগিয়ে যাই। সামনে একটা বসার জায়গা ছিল, তো এখানে বসে একটু ওয়েট করতে লাগলাম স্যার কখন আসবে। তো স্যারের আশায় বসলে হবে না, আমার পেটে এখন চুয়া ধরছে। তো আমি চলে আসলাম বাইরের দিকে খাবার দেখি পাওয়া যায় কি। আজকে দেখছি ঠেলা যে গাড়িটা থাকে মোমো গাড়িটা, সেটা নেই। তো খাওয়ার মতো কিছুই নেই, ডালপুরি এইসব বিক্রি করছে। এখন তো খাওয়া যাবে না, মন খারাপ করে আবার চলে আসলাম ভেতরের দিকে। আমি তো ভেতরের দিকে এসে গাড়িতে বসে ওয়েট করা ছাড়া আর কিছুই নেই। তার মধ্যে স্যার ফোন করলো যে বেরোবে রানীবাগান। তো আমি চলে আসলাম রানীবাগান। তো স্যারকে ওখানে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে আমি একটু খাবারের খোঁজে বেরোলাম। তো আশেপাশে খাবার বলতে সেই ডালপুরি ছাড়া কিছুই নেই। তো এখানে দেখছি কাকা মুড়ি বিক্রি করছে। তো কাকাকে বললাম কাকা একটু মুড়ি ভালো করে মাখিয়ে দাও। তো ভালো করে মাখিয়ে দিল। তারপর আমি ওখান থেকে মুড়ি নিয়ে এখন চলে গেলাম গাড়িতে, কারণ রাস্তার ধারে বসে খাবো আবার কখন ফোন করে দিবে, ছুটতে হবে। তার থেকে ভালো গাড়িতে যাই, গাড়িতে গিয়ে ওখানে বসে খাবো, খাওয়া দাওয়া কর, তারপরে যদি ফোন করে তো বেরোবো। তো আমি চলে আসলাম গাড়ির কাছে। গাড়িতে ঢুকে আমি এবার বসে মুড়ি খেতে লাগলাম। আর একবার মুড়ি খেতে না খেতে দেখছি আবার ফোন। এবার স্যার ফোন করেনি, এবার করেছে ম্যাম ফোন। ম্যাম বললো যে তাড়াতাড়ি এসো, আমি একটু পাসপোর্ট অফিসে যাবো, পাসপোর্ট অফিসে আমার কাজ আছে। তো আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম ম্যামের ফ্ল্যাটে এসে তাড়াতাড়ি করে ম্যামকে নিয়ে চলে আসলাম একদম পাসপোর্ট অফিসে আমি ম্যামকে নামিয়ে দিলাম। ম্যাম হেঁটে চলে গেল। আর আমি তারপরে ভাবলাম যে এবার মুড়িগুলো খাওয়ার একটা সুযোগ হবে। তো আমি রাস্তার ধারে দাঁড়িয়ে মুড়িগুলো খাচ্ছি। আবার দুবার না খেতেই আবার ফোন বলছে এসো, আমার কাজ হয়ে গেছে। তো ম্যামকে ফ্ল্যাটে এসে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে মুড়িগুলো শান্তিতে খাবো বলে আবার শুরু করলাম। পিছন থেকে একজন এসে হরেন মারছে, গাড়ি সাইড করো। তো খেতে গাড়ি সাইড করলাম। তারপরে আমি বেরিয়ে গেলাম ম্যামকে নিয়ে আবার সেই ব্যাংকে। ম্যাডাম চলে গেল ভেতরে ব্যাংকের কাজ সারতে, আর আমি এখানে বাইরে ওয়েট করতে লাগলাম। ওয়েট করতে করতে একটা জিনিস চোখে পড়ে গেল, লেকভিউ হসপিটাল। সময় অসময় সব সময়। আর বহরমপুর শহরে লোকের অভাব নাই, রোগের অভাব নাই, হসপিটালের অভাব নাই। তো তারপর আমি বেরিয়ে চলে আসলাম ম্যামকে নিয়ে একদম স্কুলে। ওইদিকে চলে গেল ম্যাম মেয়েকে আনতে, আর আমি সামনের দিকে গাড়িটাকে ঘুরিয়ে তারপরে ওয়েট করতে লাগলাম কখন আসবে ম্যাম। তা করতে দেখছি ম্যাম ডাক দিল। তো আমিও চলে গেলাম। চলে যাওয়ার পর তারপরে ম্যামকে আমি ফ্ল্যাটে এসে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আবার রিটার্ন করতে হচ্ছে, স্যারকে আনতে যেতে হবে। তো আমি ওখান থেকে সোজা বেরিয়ে চলে গেলাম সেই প্রেমনগরীর ওখানে আছে স্যার। তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম সোজা প্রেমনগরী, একদম প্রেমনগরী। এখানে হচ্ছে বিকেলের দৃশ্যটা দেখো। আর এই বিকেলের দিকে দেখছি সব চারিদিকে একদম ঘোরাঘুরি করছে, খাবারের দোকানও অনেক বসেছে। কিন্তু এই সময় আর খাবার মোড নেই, কারণ এখন অনেক লেট হয়ে গেছে। খাবার যখন সময় ছিল তখন খাবার পাইনি, এখন চলে এসছে খাবার নিয়ে। তো খাওয়া দাওয়া করলাম না, সোজা আমি বেরিয়ে চলে আসলাম ফ্ল্যাটে। তো ফ্ল্যাটে গাড়ি জমা করে তারপরে কাকাকে চাবি দিয়ে বেরিয়ে পড়লাম।
করলাম। তো আজকে ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক কষ্ট করে ব্লগটা বানিয়েছি। তো ভালো লাগলে একটা লাইক শেয়ার করে পাশে থাকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। বাই, টাটা।